ভগবানের নামের আশ্রয় গ্রহণ করে যারাই ভগবানকে আশ্রয় গ্রহণ করেছেন তারা কিন্তু খুব সুন্দরভাবে এই জগতের মোহ মায়া থেকে মুক্তি পেয়েছেন। তাই পরম করুণাময় বাবামণির চরণে আমাদের সবার সমর্পণ রেখে, যিনি আমাদের মধ্যে আমাদের নেলিনগর অখণ্ড মণ্ডলীকে দীর্ঘদিন ধরে সাংগঠনিক আধ্যাত্মিক ক্ষেত্রে পরিপুষ্টতা দান করেছেন, সেই দুলাল চন্দ্র চন্দ্র দাদা আজ উনি ওনার পৈতৃক বাড়িতে ফেরত গেছেন। সেই ফিরে যাওয়াটাকে শান্তির বাণীতে মোহিত করার উদ্দেশ্যেই আজকের এই শ্রাদ্ধ সমবেত উপাসনা। শ্রাদ্ধ কথাটার অর্থ শ্রদ্ধার সঙ্গে তার জীবনের মহান কাজগুলোকে স্মরণ, এটাই শ্রাদ্ধ। আধ্যাত্মিক দিক থেকে শ্রাদ্ধ শুধুই নাম জপের একটা মাধ্যম। ভগবানের করুণাময় নাম জপ কেন করা হয়? কারণ যিনি এই লোক মায়া থেকে মুক্ত হয়ে পরম করুণাময়ের চরণাশ্রয় গ্রহণ করেছেন, সেই চরণে যাতে উনি সঠিকভাবে পৌঁছতে পারেন তার জন্য নাম জপ। তার জন্য আপনারা দেখেছেন অখণ্ড সংগীতে আমরা পাঠ করেছি 7 লক্ষ নাম জপ করার জন্য একটা বিধান বাবামণি দান করেছেন। এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা তো সমবেত উপাসনা করলাম, 7 লক্ষ নাম জপ হলো কোথায়? প্রশ্ন আসে তো? এই প্রশ্নটার উত্তর সমবেত উপাসনার মধ্যেই লুকায়িত আছে। সমবেত উপাসনা দিয়ে শ্রাদ্ধের কাজ এই কারণেই করা হয় কারণ সমবেত উপাসনা, একটা সমবেত উপাসনা সমান 7টা রাজসূয় যজ্ঞের সমান, অর্থাৎ অশ্বমেধ যজ্ঞের সমান। একটা সমবেত উপাসনার মাধ্যমে 7 লক্ষ নাম জপ শেষ হয়। তাই সমবেত উপাসনার মাধ্যমে যখন আপনি শ্রাদ্ধীয় কাজ সম্পাদন করছেন তখন আপনার 7 লক্ষ নাম জপ সেখানে হয়ে যায়। তাই আলাদা করে আর 7 লক্ষ নাম জপের দরকার হয় না। কিন্তু কেউ যদি ইচ্ছে করেন তারা সেটা পূর্ণ করতে পারেন, নীরব নাম জপের মাধ্যমে সেটাও করতে পারেন। এবং এই 7 লক্ষ নাম জপ দেখবেন 7টা স্তর আছে। এই পৃথিবীতে আমরা আসা থেকে যাওয়া অবধি 7টি ভাগে ভাগ করে তবে 7 লক্ষ নাম জপের ব্যবস্থা রাখা হয়েছে। এটাই প্রকৃত শ্রাদ্ধ। আর সব থেকে বড় যে সমবেত উপাসনা এবং অখণ্ডতার মাধ্যমে যখন আপনার শ্রাদ্ধীয় কার্য সমর্পণ হয় তখন তাদের আর গয়া শ্রাদ্ধ লাগে না। আমাদের মধ্যে অনেকেরই একটা সংস্কার আছে যে আমরা যে মতে শ্রাদ্ধ করি না কেন শ্রাদ্ধের শুভফল সমান, কিন্তু গয়া শ্রাদ্ধটা করতে হয়। কিন্তু ওঙ্কারের উপাসনার মাধ্যমে এবং সমবেত উপাসনার মাধ্যমে যে শ্রাদ্ধ অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠান হওয়ার পরে আর গয়া শ্রাদ্ধের প্রয়োজন হয় না। কারণ নর্মাল যে বৈদিক শ্রাদ্ধগুলো হয় সেখানে একজন ব্রাহ্মণ মন্ত্র পাঠ করান এবং শ্রাদ্ধাধিকারীরা মন্ত্র পাঠ করেন। কিন্তু সমবেত উপাসনায় সহস্র এবং শত ব্রাহ্মণ একসঙ্গে মন্ত্র উচ্চারণ করেন। পার্থক্যটা আপনাদের বুঝতে হবে, তবেই এর গাম্ভীর্যটা আপনারা বুঝতে পারবেন। সমবেত উপাসনায় যারা অংশগ্রহণ করেন তারা ব্রাহ্মণ মন্ত্রে দীক্ষিত, মানে ওঙ্কার প্রণব দ্বারা দীক্ষিত, এবং গায়ত্রী তাদের কীর্তন মন্ত্র, ওম তাদের জপ মন্ত্র। ব্রাহ্মণ মন্ত্রে দীক্ষিত হওয়ার কারণে সমবেত উপাসনায় যারা অংশগ্রহণ করে তাদের সবাই ব্রাহ্মণ। শত ব্রাহ্মণের কণ্ঠে যখন শ্রাদ্ধের মন্ত্র উচ্চারিত হয় তখন সেই মন্ত্র আর দ্বিতীয় কোনো কারোর কণ্ঠ উচ্চারণের দরকার হয় না। তাই সমবেত উপাসনার মাধ্যমে শ্রাদ্ধীয় কার্য সমর্পণ করা হলে আর গয়া শ্রাদ্ধের দরকার হয় না। আজ আমাদের সম্মানীয় নীলনগর অখণ্ড মণ্ডলীর সম্পাদক বলরাম দাস মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছেন। দীর্ঘদিন ধরে এই মণ্ডলীকে যেমন উনি
সঙ্গ দিয়েছেন, সেবা দিয়েছেন। সেই সঙ্গে দুলালদা উনিও আমাদের এই মণ্ডলীকে দীর্ঘদিন ধরে সেবা দিয়েছেন এবং বিভিন্নভাবে আর্থিক হোক, মানসিক হোক, সাংগঠনিক হোক, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে পুষ্টি বিধান করেছেন। তাই আমি বলরামদাকে অনুরোধ করব সংক্ষেপে আজকে দুলালদার স্মৃতিচারণ করার জন্য। আমি এমন একজন সঙ্গ পেয়েছিলাম যে কোনো রকম অন্যায়ের সাথে তিনি আপোষ করেননি। তিনি হচ্ছেন আমাদের শ্রী দুলাল চন্দ্র চন্দ্রদাতা। এবং প্রত্যেকটি ব্যাপারে দেখেছি যে যে কোনো অন্যায় হতো উনি সেখানে ঝাঁপিয়ে পড়তেন। তার একটা ছোট্ট উদাহরণ দিই। আমাদের যে কমলার ভাই বধূ নির্যাতন কেস করে, তার মা এবং কমলাকে লকআপে ঢোকায়। দুলালদা যখন খবর পাওয়ার পর লড়াই করে সেখান থেকে লকআপ থেকে বের করে নিয়ে এসছেন। আমি দেখেছি যে পূর্বাচল যে কোয়াবাটি, এই কোয়াবাটিতে দুলালদার যথেষ্ট অবদান ছিল, এটা অস্বীকার করা যায় না। আমি দেখেছি পূর্বাচলে যে পোস্ট অফিস হয়েছে, সাব পোস্ট অফিস, এটা কিন্তু দুলালদার অবদানই হয়েছে। আজকে উনি যদি না থাকতেন তাহলে কিন্তু সাব পোস্ট অফিস এখানে হতো না। উনি অন্যায় সংগ্রাম করে, লড়াই করে তারপরে পোস্ট অফিস এখানে এনেছেন। এইভাবেই, যেহেতু উনি কনজিউমার ফোরামের সম্পাদক ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, সেই সুবাদে তাদের সাথে ভালো একটা সম্পর্ক ছিল। সেই সম্পর্কের ভিতর দিয়ে উনি এই পূর্বাচল পোস্ট অফিসটাকে এখানে আনার ব্যবস্থা করেন। তাতে আমরা কিন্তু প্রত্যেকেই উপকৃত হয়েছি। আমি দেখেছি আমার কন্যার যখন অখণ্ডের মধ্যে বিবাহ হয়, তখন দুলালদা এবং আলো দত্ত, তাদের ভূমিকা ছিল বিশাল, যেগুলো ভাষায় প্রকাশ করা যাবে না। আমি সেই সময় আমার কর্মজীবনে আমি খুব ব্যস্ত ছিলাম, কিন্তু আমার মনে হয়েছিল তাদেরই কন্যার বিবাহের জন্য তারাই উঠে পড়ে লেগেছেন। এই ছিলেন সেই দুলালদা। আমি দেখেছি আমি যখন অসুস্থ হয়ে পড়লাম, আমি সময় দিতে পারতাম না, চাকরি যখন করতাম বাইরে থাকতাম, কবে ডাক্তার সাথে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, কোথায় অপারেশন করতে হবে, দুলালদা ঘরে বসে করেছেন। আমি যখন এসছি সাথে সাথে অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে, সাথে সাথে আমার অপারেশন হয়েছে। এই সেই দুলালদা, উনি সকলের জন্য ভাবেন, আজকে ভাবেন বলেই ওনাকে আমরা প্রত্যেকেই স্মরণ করছি। নমস্কার। দুলালদার সঙ্গে যাদের রক্তের সম্পর্ক, যারা দুলালদা এবং দিদির আধ্যাত্মিক চেতনার কারণেই যারা এই পৃথিবীর ধরাধামে অবতীর্ণ হয়ে এই পৃথিবীটাকে পুষ্টিদান করেছেন, তাদেরকে আমি অনুরোধ করব তাদের প্রজন্মে যারা আছে তারাও আমাদের এই স্মরণ সভায় আসুন এবং তারা এজ এ বাবা হিসেবে কিভাবে পেয়েছেন দুলালদাকে, দাদু হিসাবে কিভাবে পেয়েছেন, বা শ্বশুর হিসাবে কিভাবে পেয়েছেন, আমরা শুনবো তাদের কাছে। আমরা আজকে যে বেলদায় আপনারা এত বড় একটা মন্দির দেখেন, এই বেলদার এই মন্দির গঠনের সময় দুলালদার কিন্তু একটা বিশাল বড় অবদান ছিল। মানসিক অবদান সব থেকে বেশি ছিল, আর্থিক অবদান যতটুকু ছিল মানসিক অবদান ছিল তার থেকে বেশি। এবং আমরা যখন নেইনগর অখণ্ড মণ্ডলীর পক্ষ থেকে প্রথম 1,01,111 টাকা দিয়ে এই মন্দির গঠন করতে আমরা যোগদান করি, তখন দুলালদা কিন্তু ওনার হাত দিয়েই আমাদের এই যেটা নামের ফলক, যেটা আপনারা বেলদা আশ্রমে গেলেই দেখবেন, মন্দিরে ঢোকার মুখে নেইনগর মণ্ডলীর একটা ফলক লাগানো আছে, প্রথম ফলক, এবং গেটে ঢোকারও প্রথম, মানে সব দিক থেকেই নেইনগর মণ্ডলী ওটা প্রথম স্থান অধিকার করেছে, সেটা কিন্তু দুলালদার জন্য। এবং ওখানে যে বয়ানটা লেখা হয়েছে, যে বয়ানটা আমি খোদাই করে এনেছি বড় বাজার থেকে, ওটাও কিন্তু দুলালদারই তৈরি করা। এবং আরেকটা জিনিস, এত সুন্দর, মানে তার ভাষাগত বয়ান এত ভালো ছিল, এত সাহিত্যিক ছিলেন। তার একটা উদাহরণ হলো,
আমরা নীলনগর মণ্ডলীর পক্ষ থেকে আমাদের গুরু ভাই বোন তাদের পরবর্তী জেনারেশনের যখন বিবাহ সম্পূর্ণ হয় তখন আমরা একটা আশীর্বাদ বাণী উপহার দিই। এই আশীর্বাদ বাণীটা তৈরি করার জন্য আমাকে 7 দিন বসতে হয়েছিল দাদার সঙ্গে। প্রতিদিন বয়ানের কোনো একটা ছন্দের পরিবর্তন অথবা পরিমার্জন অথবা সংশোধন, এই করতে 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 তবেই আজকে যে আশীর্বাদ বাণীটা আমরা সবাইকে দিই সেটা কিন্তু ওনারই সংশোধিত একটা রূপ। মানে তার সাহিত্যিক জ্ঞানটাও ছিল অসাধারণ। আমি এই কথাটা এই কারণে তুলে ধরলাম যে একটা মানুষের তো অনেক গুণ থাকে, কিন্তু সাহিত্যিক গুণটাও তার অসাধারণ ছিল। এবং ভাষাগত আপনারা ওই বয়ানটা পড়লে, বয়ানটা প্রথম আমি লিখেছিলাম আমার মতো করে, কিন্তু সেটাকে উনি অনেকবার পরিমার্জিত করে ওটাকে রেডি করেছেন। এইরকমই একটা সাহিত্যিক ভাব ওনার মধ্যে ছিল। এবং কারো বিপদে আমি অন্য কারো কথা বলতে পারি না, আমি আমার কথা বলতে পারি। আমি একবার বেলদা যাওয়ার একটা প্রোগ্রাম হয়েছিল, কিন্তু সেই বেলদা যাওয়ার আমার হয়ে ওঠেনি। তার আগের দিনকে আমি ব্যাপক অসুস্থ হয়ে পড়ি এবং ইডিএফ হসপিটালে আমার ভর্তি হয়। বাবা মনির আশীর্বাদে হয়তো সেইভাবে আর্থিক কোনো অসুবিধা হয়নি, তবুও আমাদের নীলনগর মণ্ডলী যে একটা জীবন্ত প্রাণ, তার উদাহরণ কিন্তু আমার এই হসপিটালে অ্যাডমিশন হওয়াটাও। সেখানে আমাদের নীলনগর মণ্ডলীর সকল গুরুব্রাতা বগ্রীরা যেমন আর্থিকভাবে সহযোগিতা করেছেন এবং দুলালদারও একটা বিশাল বড় কন্ট্রিবিউশন ছিল। আমি যখন পরে হসপিটাল থেকে আসি, মানে নীলনগর মণ্ডলী থেকে যে টাকা উঠেছিল পুরো টাকা কিন্তু আমার ক্যাশ যে খরচা সেটা কিন্তু লাগেনি। এবং সেই টাকা থেকে যেটা বেঁচে গেছিল আমরা সেটা আবার পরবর্তীকালে বেলদা আশ্রমে দানও করি, কারণ আমার টাকাটা লাগেনি। আমার তো টাকাটা ট্রিটমেন্টের জন্য দিয়েছিল, কিন্তু ওই সময় আমার ট্রিটমেন্টের ক্যাশ টাকা যতটা লাগার দরকার ছিল সেই টাকা নীলনগর মণ্ডলী থেকে তার বেশি উঠেছিল। এবং দুলালদার সেখানে একটা বিশাল বড় কন্ট্রিবিউশন ছিল। তো আর্থিক দিক থেকে, মানসিক দিক থেকে, আধ্যাত্মিক দিক থেকে, সাহিত্যিক দিক থেকে, মানে একটা পরিপূর্ণ যদি মানুষ বলা যায় তবে সেটা কিন্তু আমাদের এই দুলালদা। এবং এটাও আজকে প্রমাণিত যে যারা ভগবান পাদপদ্মে সমর্পণ থাকেন তারা খুব সুন্দরভাবে ভগবানের চরণে আশ্রয় নেন। একজন ভারত সেবাশ্রম সংঘের একজন মহারাজের একটা উক্তি ছিল, তাকে একজন প্রশ্ন করেছিল যে আমাদের তো সবাইকে মরতে হবে, তাইলে ভালো কাজ করে কি হবে? তো তখন মহারাজ উত্তর দিয়েছিল যে ভালো কাজ করে কি হবে? একটা বেড়াল যখন সে ইঁদুর ধরে তখন কিভাবে ধরে? একদম খামটে ধরে, জানতে ধরে, ইঁদুরটাকে রক্তাক্ত করে এবং মেরেই ফেলে। আবার একই বেড়াল একই মুখ দিয়ে যখন সে নিজের বাচ্চাটাকে এপাশ থেকে ওপাশে নিয়ে যায় তখন দেখবে বাচ্চার গায়ে কিন্তু একটু আঁচড় লাগে না। তুমি যদি ভগবানের শরণাপন্ন থাকো, ভগবানের পাদপদ্মে আশ্রয় নাও, তাহলে ভগবান তোমাকে ঠিক ওইভাবেই আস্তে করে তার বাড়িতে নিয়ে যাবে, তুমি টেরও পাবে না। দুলালদা দেখুন, বয়স জনিত কারণে দুলালদার কিন্তু অনেক বয়স হয়েছে, 90+ বয়স, মানে ভগবানের আশীর্বাদে উনি দীর্ঘ সফরের সুযোগ পেয়েছেন। বাপের বাড়ি থেকে ফিরে আসার পরে 90 বছরের মতো উনি এই পৃথিবীতে বিরাজ করেছেন। যাওয়ার সময় দেখুন কাউকে কষ্ট দেয়নি, নিজেও কিন্তু সেভাবে কোনো কষ্ট পায়নি। ভগবান কিন্তু তাকে ওই বেড়ালের মতোই নিজের সন্তানের মতো তুলে নিয়ে চলে গেছে। তো ভগবানের নাম একটা বিশাল বড় পাওয়ার।